আমি অ্যাডভোকেট শিরিন সুলতানা, অ্যাডভোকেট জসকোট নওগাঁ। অনেকেই অনেক সময় আমাদেরকে আসলে ফোনে বা সরাসরি এসে একটা প্রশ্ন করে যে বাবা এবং মায়ের মধ্যে মতের অমিলের কারণে যখন বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয় বা ডিভোর্স হয়, তাহলে আসলে সন্তানটি আসলে কার কাছে থাকবে। আজকে আমি এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। আমাদের দেশে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে। অনেকে মনে করে যে সন্তানের কাস্টডি এবং অভিভাবকত্ব দুটিই হয়তো বাবা পায়। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আদালত যদি সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে সন্তানের কিন্তু গার্ডিয়ান এবং কাস্টডি দুটি সন্তানের মাকে দিতে পারে। এই বিরোধটি নিষ্পত্তির জন্য আমাদের দেশে দুটি আইন রয়েছে, অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইন 1890 এবং মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1985। এই দুটি আইনে, এই প্রচলিত আইনে আসলে অভিভাবকত্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে নাবালকের জীবন, দ্বিতীয়টি হচ্ছে নাবালকের সম্পত্তি, তৃতীয়টি হচ্ছে নাবালকের জীবন এবং সম্পত্তি উভয়ই। অভিভাবকত্ব এবং প্রতিপাল্য আইনে কাস্টডি এবং অভিভাবকত্বকে দুটি ভিন্ন অর্থে দেখা হয়নি, কিন্তু মুসলিম শরিয়া মোতাবেক এই অভিভাবকত্ব এবং কাস্টডিকে দুটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। সাধারণত একটা সন্তানের আসলে অভিভাবক মেইন গার্ডিয়ান বা অভিভাবক হচ্ছে বাবাই, কিন্তু আইন অনুযায়ী ছেলে সন্তানের বেলায় সন্তানের বয়স 7 বছর হওয়া পর্যন্ত ছেলে সন্তানটি মায়ের কাছে থাকবে বা মা কাস্টডি পাবে, এবং মেয়ে সন্তানের বেলায় মেয়ে সন্তানটি সাবালিকা হওয়া পর্যন্ত মা আসলে কাস্টডি পাবে। ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স অনুযায়ী সন্তানের কল্যাণের কথা বিবেচনা করে মাকেই আসলে সর্বপ্রথম বা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আসলে কাস্টোডিয়ান হিসেবে। মনে করা হয় যে মায়ের কাছেই সন্তানের শারীরিক মানসিক বিকাশ সঠিকভাবে ঘটবে। যদি না পরিস্থিতি এমন হয় যে আসলে মা সেখানে ভূমিকা রাখতে পারবে না, সেক্ষেত্রে হয়তো আদালত ভিন্ন কোনো সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু মাকেই আসলে কাস্টোডিয়ান হিসেবে মাকেই আসলে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। পারিবারিক মুসলিম আইনও বাদ যাওয়া যাবে না। সেই আইনে আসলে বলা হয়েছে যে সন্তানের বয়স যদি 7-এর অধিক হয়, তাহলে হয়তো সন্তান কি চাচ্ছে বা সন্তানের পরামর্শ নিয়েও আসলে আদালত সন্তানের কাস্টডি দিতে পারে। কিন্তু সন্তানের শুধু মতামত নিয়ে আদালত কাস্টডি দিবে না। আদালত দেখবে যে আসলে সন্তানের জন্য কোন পরিবেশটা বা সন্তানের বেড়ে ওঠার জন্য বিকাশের জন্য কোন পরিবেশটা আসলে ভালো হবে। কিন্তু মাকেই, যেটা আসলে প্রতিপাল্য আইন, অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইনের 7 এবং 17 ধারায় একই কথা বলা হয়েছে। মুসলিম শরিয়া আইন অনুযায়ী বাবার অনুপস্থিতিতে দাদা বা পরিবারের অন্য কোনো মেইল পার্সন হচ্ছে সন্তানের অভিভাবকত্ব অর্জন করবে। কিন্তু সকল আইন এবং সকল জুরিস্টরা আসলে একটা হাদিস বা সকল জুরিস্টদের মতামত দেখলে আসলে একটা জিনিস দেখা যায় যে এক বিষয়ে সকলেই একই মত পোষণ করেছেন, সেটা হচ্ছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বা সন্তান কার কাছে দেওয়া হবে, এখানে আসলে ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড, এই নীতিটাই বা এই শর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেখানে সন্তানের মঙ্গল হবে সেখানেই আসলে আদালত সন্তানের কাস্টডি দিতে পারে। কিন্তু কাস্টোডিয়ান বা সন্তানকে রাখার ক্ষেত্রে মা সবার আগে প্রায়োরিটি পাবে। মায়ের ভূমিকা এখানে আসলে সবচেয়ে বেশি। মনে করা হয় যে সন্তানের প্রতিপালনের ক্ষেত্রে মা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন। আর মা বাবার বিচ্ছেদের পর সন্তান যদি মায়ের কাছেও থাকে, সেক্ষেত্রে কিন্তু বাবাকে কিন্তু সন্তানের খরচ, ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষা, সকল খরচ কিন্তু বাবাকেই বহন করতে হবে। এক্ষেত্রে আদালত যদি মা বাবা আদালতের দ্বারস্থ হন, তাহলে আদালত হয়তো বাবার ইনকামের উপর ডিপেন্ড করে বা ইনকামের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারে যে এই খরচটা সন্তানকে দিতে হবে প্রতি মাসে। আর যদি আদালতের দ্বারস্থ না হন, তাহলে মা বাবা বসেও এই সিদ্ধান্তটি আসলে নিতে পারেন। মা বাবার মতের অমিলের কারণে বিচ্ছেদ হয়, তাহলে আসলে উচিত এই সন্তানের খরচটা বা সন্তান কার কাছে থাকবে এগুলো আসলে নিজেরাই সলভ করা, নিজেরাই পারিবারিকভাবে সামাজিকভাবে বসে সলভ করা। আদালতের শরণাপন্ন আসলে সর্বশেষে হওয়া উচিত, তাহলে সন্তানের মানসিক বিকাশটা খুব ভালোভাবে হবে। আরেকটি বিষয় দেখা যায় যে যখন এরকম বিচ্ছেদ ঘটে, তখন সন্তান কার কাছে থাকবে এটা নিয়ে বাবা মার মধ্যে অনেক জেদ মনোভাব থাকে, যে মা চায় যে আমার কাছে থাকবে, বাবা চায় যে তার কাছে থাকবে। আসলে এই ক্ষেত্রে আমাদের এই জেদ মনোভাবটা পরিহার করা উচিত এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের বসে এই সমস্যাগুলো সমাধান করা উচিত। আদালতের দ্বারস্থ হওয়া উচিত আমাদের একদম সর্বশেষে, যে কোনোভাবেই আসলে কোনো কিছু কাজ করছে না বা কোনোভাবেই আমরা এগুলো সমাধান করতে পারছি না, তখনই আসলে আমাদের আদালতের দ্বারস্থ হওয়া উচিত।